قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا আল্লাহ নবী সরকার দো আলম বলে যে ব্যক্তি কুরআন পড়ল তার মানে হাফেজে কুরআন, কুরআন ইয়াদ করল, কুরআন ইয়াদ করেছে, কুরআনের হাফেজ হয়েছে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি, কুরআন হিফজ করার পর কুরআন অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দান যেখানে সূর্য থাকবে আধা হাত উপরে, যেদিন জমিন পড়ে তামা হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট পরায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নূরের টুপি পরায় দিবে। আল্লাহ নবী বলেন নূরের টুপিটা কেমন হবে? যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। এরে দোস্ত, এই দুনিয়ার ভিতরে কারো ঘরে যদি আকাশের সূর্যটা প্রবেশ করে, ঘরটা যেমনি ভাবে আলোকিত হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে পুরা ময়দানে মাশার হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার নূরের টুপির কারণে আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে তোমাদের ধারণা কি যে ব্যক্তি নিজে কোরআন পড়েছে তার কত সম্মান, তার কত ইজ্জত, তার কত সম্মান, কত ইজ্জত। অন্য হাদিসের ভিতর আসে আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাকবে, ডেকে বলবে কারা বার্তাকি, হাফেজে কোরআন তুমি 6666 আয়াত হিফজ করেছ, একটা একটা আয়াত পড়ো আর জান্নাতে তোমার মর্তবা একটা একটা করে বাড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পড়তে থাকো। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে, হিসাবের ময়দানে, হিসাবের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে যখন হিসাব নিবে, হিসাবে অনেকে ধরা খেয়ে যাবে, অপরাধী ধরা খেয়ে যাবে। হাফেজে কোরআনরা তো কোরআনের বদৌলতে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে বলেছেন মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু وحرم حرامه أدخله الله به الجنة وصفاه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। سبحان الله বলেন। আল্লাহ নবী সরকার দো আলম বলেন যে ব্যক্তি কোরআন পড়লো, তাদের আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহ নবী বলেন এই ওসিলা করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, তার পরিবারের এমন 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, এমন 10 জনকে হাফেজে কোরআন সন্তান সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায় দিতে পারবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেখানে আপন কেউ নাই, কিয়ামতের ময়দানে একটা আমলের কারণে আমলনামা পরিমাপ হয়েছে, একটা মাত্র নেকির অভাব। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? একটা মাত্র নেকির অভাবের কারণে আল্লাহ পাক সেদিন ঘোষণা করবে ফেরেশতারা ইনতালিকু বিআবদি ইলান নার, আমার এই বান্দাকে এখনই জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর বান্দা বলবে আল্লাহ নেকি তো মাত্র একটা, একটু সুযোগ দেন না, কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে দেখি কেউ আমাকে একটা নেকি দেয় কিনা। ঠিক আছে বান্দা, সুযোগ দিলাম। ময়দানে মাহশারে ঘুরবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাইয়ের কাছে যাবে, আপন ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা মাত্র নেকির অভাব, ভাই গো
একটা মাত্র নেকি দিয়ে দেন, একটা মাত্র নেকি পাইলে আজকে আমি জান্নাতে চলে যেতে পারি। তখন ভাই বলবে, কে আমার ভাই? দুনিয়াতে আমার ভাই ছিল না। সেদিন ভাইয়ের পরিচয় দেবে না। আখিহি ও উম্মিহি, মার কাছে গিয়ে বলবে, মা আমার একটা মাত্র নেকির অভাব। কয়টা? ও মা, একটা মাত্র নেকি দেন, আমি আজকে জান্নাতে চলে যাই। একটা মাত্র নেকি না দিলে আমি জাহান্নামের আসামি হব। মা বলে, দুনিয়াতে তোমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবা একটা নেকি দেন, আমি জাহান্নামের আসামি হয়ে যাইতেছি। বাবা বলে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ওয়াসাহিবাতিহি, স্ত্রীর কাছে যাবে, একটা মাত্র নেকি দেন, দুনিয়াতে আমার স্বামী ছিল না। সন্তানের কাছে যাবে, বাবা একটা নেকি দেন, বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, এভাবে সবাই ভুলে যাবে, কিন্তু হাফেজে কোরআন সন্তান, আলেমে দ্বীন সন্তান আপনাকে ভুলবে না। কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে হাফেজে কোরআন সন্তানের। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, এই জন্য সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআনে কারীমের শিক্ষা দিতে হবে। দুনিয়াও লাভ, আখিরাতেও, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, এই জন্য যেটা বলতেছিলাম, সন্তান যদি নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, মা বাবার লাভ হবে। এই জন্য কিতাবের ভিতরে ঘটনা, সে একজন কাজী সাহেব, উনি মারা যাওয়ার আগে বিবিকে বলছে, বিবি তোমার গর্ভের সন্তান ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় ভর্তি করবা। সুবহানাল্লাহ, জোরে কর। ছেলে হোক মেয়ে হোক, কোথায় ভর্তি করবা? মাদ্রাসায় ভর্তি করবা। এবার কাজী সাহেব মারা গেছে, মারা যাওয়ার পরে কাজী সাহেবের একটা সন্তান হয়েছে। সন্তানটা আস্তে 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 করে যখন বড় হয়ে গেছে, সন্তানটাকে যেই মাত্র মাদ্রাসায় ভর্তি করেছে, ভর্তি করার পরে উস্তাদ যখন সন্তানকে সবক পড়াইতেছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, যেই মাত্র সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিয়েছে, বাচ্চাটা যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে দরিয়ার ভিতর জোশ মেরে গেছে। ও ফেরেশতারা, আর কাজীকে আযাব দিবা না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ ওই কাজীর সন্তানের মুখে আমি আল্লাহ রহমান রহিমের নাম উচ্চারণ হয়েছে। হ্যাঁ আমার দোস্ত হাবাবেরা, এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, সন্তান একটু বড় হয়েছে, একটু হাঁটা শিখছে। সন্তান 5-6 বছর বয়স, সন্তান হাঁটা শিখছে। এই বছর বয়সে বাচ্চাকে মক্তব্য নিয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, খাজা সাহেবের ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গেছে। এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবে, কারি সাহেবের কাছে পড়ায় দিছে। দেন কারি সাহেব, হুজুর বাচ্চাটাকে সবক দেয়া দেন। এবার কারি সাহেব বলতেছে, বাবা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উনি আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে ফেলে। জোরে কর সুবহানাল্লাহ। দেখেন না, আমরা যদি বাচ্চাকে একটু আলিফ বাতা শেখাই, অনেক সময় ছোট ছোট বাচ্চা আলিফ বাতা শেখায়, আমি যদি আলিফ বলি, বাচ্চা বলে বা, আছে কিনা? আপনি যদি তা বলেন, বাচ্চা বলে সা। মা যদি সন্তানকে পাশে দিয়ে নামাজ পড়ে, তাহলে এক সময় দেখেন বাচ্চাটা নামাজ শিখে। কি বলেন, ঠিক ঠিক না? বাবা যদি, আপনি যদি সাথে করে আপনার বাচ্চাটাকে কোথায় নিয়ে যান, ছোট্টবেলা থেকে মসজিদে নিয়ে যান, ওই বাচ্চাটা কিন্তু আপনার আগে আগে সাজদায় যাবে। কি বলেন, ঠিক ঠিক না? মার আগে আগে সাজদায় যাবে, কারণ বাচ্চারা হলো শিখে মা বাবার থেকে। এখন আপনি আমি যদি মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকি, আপনি আমি যদি বাচ্চাদের সামনে সিগারেট টানি, বাচ্চারা শুলা ধরা বিড়ি বানাবে। কথা বলেন, ঠিক ঠিক না? বাচ্চারা পাটকাঠি দিয়ে বিড়ি খাবে। ঠিক ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে আমি আপনি যা শিখাবো, বাচ্চারা তাই শিখবে। তখন বাচ্চাটা যেমন একটু বেশি পারে, যদি বলে আলহামদুলিল্লাহ বলো, বাচ্চাটাকে আর রহমানির রহিম, মালিকে ইয়াকা নাবুদু। বাবা তুমি কি পড়তে জানো? বলে হ্যাঁ পড়তে জানি। পড়ো তো। 6-7 বছরের ছোট্ট বাচ্চা কি পড়তে পারে? এখন বাচ্চাটা পড়া শুরু করছে, আলিফ লাম মিম থেকে পড়ে 1 পারা শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাকুল সুফা 2 পারা শেষ, তিলকার রসুল 3 পারা শেষ।
এইভাবে 3 পারা 4 পারা 5 পারা করে একবারই 15 পারা কোরআন শোনায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা অবাক হয়ে গেছে, উস্তাদ অবাক হয়ে গেছে। কোরআনের সবক নিতে আসছে, 15 পারা মুখস্থ শোনায় দিতেছে। তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে বাড়িতে দিয়েছে, পর্দার আড়াল থেকে মাকে ডাক দিয়ে বলে, মা আপনি আপনার বাচ্চাকে আমার কাছে পাঠাইছেন আমাদের কাছে আর কি মারার জন্য? বলে, কেন উস্তাদ জি? বলে, আপনার বাচ্চা 14 পারা কোরআনের হাফেজ, আর আপনি এই বাচ্চাকে আমাদের কাছে সবক দেওয়ার জন্য পাঠাইছেন, কিভাবে সম্ভব? বাচ্চা বলে, আমার মা জানে। এবার পর্দার আড়াল থেকে বলে, মা কিভাবে আপনার এই ছোট্ট বাচ্চা 14 পারা কোরআনের হাফেজ হয়ে গেলে একটু কি বলবেন? বলে, দেখেন আমার বাচ্চা যখন আমার গর্ভে আসছে, আসার সাথে সাথে আমি এমনি পর্দা করি, গর্ভে আসার সাথে সাথে আমি আর বেপর্দায় কখনো পরপুরুষের সামনে যাইনি। জোরে কোন সুবহানাল্লাহ। গর্ভ নিয়ে কোনোদিন পরপুরুষের সামনে যায়নি। আর আজকে আমাদের দেশের মারা গর্ব হইলে গর্ব আবার উদযাপন করে। কথা বল, ঠিক না? ঠিক না? গর্বওয়ালা পেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, দেখো মনি সবাই দেখো আমার বাচ্চা হইব, আছে কি আছে না? জোরে বলে। আবার গর্বওয়ালা মহিলার আবার ভিডিও করে ছাড়ে বাচ্চা হইব। নাউজুবিল্লাহ, জোরে কয় না? হ্যাঁ, অনেকের পেটের ভিতরে বেলুন দিয়া বেলুন ফুটায় একজন মেন, আছে কিটা? কত বড় গুনাহের পরিবেশ। কারণ আপনার গর্ভে যদি চোর ডাকাত নজর করে, সন্তান চোর ডাকাত হবে। কথা বলতে গেলে গর্ব দেখায় বেড়ায় যে বাচ্চা হইব। জিন্দেগিতে আমি কোনো পর পুরুষকে আমার গর্ভ অবস্থায় পর পুরুষের সামনে যাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকেছি, আমি জিন্দেগিতে কোনো হারাম খাবার খাই নাই। সুবহানাল্লাহ বলেন। জিন্দেগিতে কোনো হারাম খাবার আমি আমার পেটে ঢোকাইনি। জিন্দেগিতে আমার চক্ষু দিয়ে আমি হারাম দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমাদের মারা একটু যদি বাচ্চা কাচ্চা হয় না, মোটামুটি বাচ্চা কাচ্চা হয়, উনি আদরের জালে আটখান। কথা বলেন না? উরি বাবা, ছোট বাচ্চার থেকে বেশি আদর না। টেলিভিশন দিয়ে দিছে ওনারে, আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি সারাদিন বসে বসে টেলিভিশন দেন। কথা কয় না? গর্ভাবস্থায় যদি আপনি টেলিভিশন দেখেন, আপনার বাচ্চা তো নাচ শিখবে, ওই জন্মের পরে ডান্স দেবে শুয়ে শুয়ে। কথা কয় না? কথা কয় না? মাদ্রাসায় যাও না কেন? মাদ্রাসায় যাবে, কত সারা জীবন পেটে থাকতে ওর মা টিভি দেখছে, ও মাদ্রাসায় যাবে কিভাবে? কথা কয় না? ও মাদ্রাসায় দিলে ওটা ফলাবে। বেজার হইতেছেন নাকি? জিন্দেগিতে আমি হারাম খাই নাই, চক্ষু দিয়ে আমি জিন্দেগিতে হারাম দেখি নাই, কান দিয়ে আমি কোনো হারাম কথা শুনি নাই। আজকে গীবত শিকার আছে কিনা বলে?